আমি যদি শিক্ষা উপদেষ্টা হতাম তাহলে আমি সরাসরি টিচারদের সাথে একটা জেনারেল মিটিং করতাম যে আপনাদের দাবি দেওয়া যা আছে সব দেন, যা দিয়েছেন আর কোন দাবি দেওয়া আছে কিনা। আগামী 10 বছরের মধ্যে কোনো দাবি বলে আসতে পারবেন না। এই দেশের সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল। আচ্ছা, সংস্কারের কোথায় করছে, জায়গা পাচ্ছে না। শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে, 7টা দিন চলে গেল। যারা যে ভদ্রলোক উপদেষ্টার দায়িত্বে আছেন ওনার বিবেচনা করা উচিত যে সারা বাংলাদেশে এই 7টা দিন ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হলো। তো 7টা দিন বঞ্চিত হচ্ছে, আবার সামনে আরো আছে, হবে। এই যে টিচাররা যে দাবি দাওয়া করেছেন, এটা কেউ যদি বলে অযৌক্তিক দাবি তাহলে আপনি দিয়েন না। আপনি টিচারদের যেটা দিচ্ছেন, আপনি অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের সাথে তাদের কম্পেয়ার করে দেখেন তাদের দাবিটা অযৌক্তিক কিনা। যদি অযৌক্তিক হয় তাহলে দিবেন না, আর যদি মনে হয় যৌক্তিক তাহলে আপনাকে দিতে হবে। শিক্ষা উপদেষ্টা তো শিক্ষক পরিবারের একজন। কিভাবে আপনি বলেন যে বাজেট নাই? বাজেট তো আপনার না। আপনি বাজেট যেখানে দেয় অর্থ মন্ত্রণালয়, তাকে নোটিশ করেন যে আমাদের এই বাজেট দেওয়া হোক। আপনি তো এটাও বলতে পারতেন এখন আমাদের বাজেট নাই, আমি এটা অ্যাপ্রুভাল করে দিছি, নেক্সট যখন বাজেট পাস হবে সেই বাজেট থেকে এটা অ্যাডিশনাল তারা পেয়ে যাবে। একজন মানুষকে যদি আমি যে স্যালারি দেব তার পরিমাণ মতো যদি আমি না দিই, বৈষম্য তৈরি রেখে রাখি, তাহলে আমি কখনোই তার কাছ থেকে ভালো সার্ভিস পেতে পারি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এই দেশের সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল। আচ্ছা, সংস্কারের কোথায় করছে, জায়গা পাচ্ছে না। আমার বন্ধু সে কুমিল্লা 14 গ্রামে চাকরি করে, আর ওর বাড়ি সে কুষ্টিয়া দৌলতপুরে। তার সে যদি ট্রান্সফার না হয়, সে ট্রান্সফারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে, আর 2 বছর 3 বছর চাকরি করার পর চাকরিটা রিটায়ারমেন্ট চলে যাবে। এটা তো বিনা পয়সা সংস্কার করা যায়। তা আপনারা যদি এইটুকু সংস্কার না করতে পারেন তাহলে আপনারা কেন ওই দায়িত্বে আছেন বলেন? অর্থ নাই, অর্থ দিতে হবে, অর্থ নাই কেন? আমি তাকে রাখবো, তাকে খাওয়ার টাকা দেবো না? আমি আমার বাড়িতে ডেলিভার খাটাচ্ছি, তা ডেলিভারের টাকা নাই, তো আমি কেন খাটাবো? আমার টাকা না, আমি যেখান দিয়ে হোক ম্যানেজ করে দিতে হবে আমাকে। আমার পকেটে নাই, আমি আরেক জায়গায় হলাৎ করে আমার লেবারের টাকা দেবো না? আমি অর্থ নাই থাকতে পারে, ৩০০ কোটি টাকা শুধু অর্থ নাই থাকতে পারে, কারণ অর্থ তো গভর্নমেন্টের একটা বাজেট অ্যালটমেন্ট থাকে যে কোন খাতে কত দিবে। ভালো কথা, তাদের আশ্বাস দেন যে ভাই আমরা এখন দিতে পারবো না, সামনে বাজেট থেকে পাবেন, হয়ে গেল। এই যে 7 দিন শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করছে, সাধারণ যাত্রীর যে একটা ভোগান্তি, এটা কিভাবে দেখছেন? এটা আসলে আমরা সাধারণ জাতি আমাদের ভোগান্তি নিয়ে জন্মগ্রহণ করেছি। কারণ আপনি সিটি কর্পোরেশন যান, আপনি ট্রেড লাইসেন্স করবেন, এই ট্রেড লাইসেন্স করার জন্য আপনার টাকা দেওয়া লাগবে। যে ভাই আমি ট্রেড লাইসেন্স করছি, আমার ট্রেড লাইসেন্সটা ব্যবস্থা করে দেন, তাকে টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করা লাগবে, সরাসরি হবে না। তা আমরা তো ভোগান্তি নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি দেখেছি আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আরো কেয়ারটেকার কত দেখলাম, বিভিন্ন সরকার দেখলাম, সব সরকারই তো দেখছে, কেউ তো ব্যবস্থা নেয় না। কিভাবে সমাধান করা যায়? না, আমার যুক্তি হলো, আমার ব্যক্তিগত অভিমত, আমি যদি শিক্ষা উপদেষ্টা হতাম তাহলে আমি সরাসরি টিচারদের সাথে একটা জেনারেল মিটিং করতাম যে আপনাদের দাবি দেওয়া যা আছে সব দেন, যা দিয়েছেন আর কোন দাবি দেওয়া আছে কিনা। আগামী 10 বছরের মধ্যে কোনো দাবি বলে আসতে পারবেন না, দেন। দিল, আমি ফাঁস করে দিতাম। দেওয়ার পরে আমি টিচারদের একটা কন্ডিশন দিতাম যে একজন টিচার যে সাবজেক্টে যেটা পড়াবেন তাকে দক্ষতা অর্জন করতে হবে, কোনো রকম ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, প্রাইভেট কোচিং হবে না। আমি টিচারদের যা চাই তাই দেবো। কারণ আমার ছেলে পড়ার জন্য, আমার মেয়েটা যখন ইন্টারমিডিয়েট পড়তো, আমি প্রিন্সিপালকে বললাম যে আপনি 2300 টাকা বেতন নেন, আর আমার বাসায় দেয় 18,000 টাকা, 3টি টিচারকে 6,000 18,000 টাকা দিতে দেয়, তা আমি 18,000 টাকা দিতে পারছি, আমি 2300 কাছে 3,000 টাকা দিতে পারবো না?